হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু পরীক্ষার রুটিন বা সময়সূচি প্রকাশ করা হয়েছে। দেখো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ, তার মানে সকল বোর্ডের পরীক্ষার সময়সূচি কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে। এই সময়সূচি প্রকাশিত হচ্ছে 12/12/2024, মানে ডিসেম্বর মাসের 12 তারিখে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আজকে আমরা তোমাদের পরীক্ষার রুটিন এবং তোমাদের পরীক্ষায় কোন কোন বিষয়গুলো মেনে চলতে হবে এ সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, কারণ এখানে এসএসসি এবং দাখিলের সকল বিষয়ের সাজেশন তোমরা পেয়ে যাবে। তো দেখো, 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি, মানে 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং এখানে বলা হয়েছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে। দেশে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় অথবা যদি দেশে কোনো এরকম বড় রকমের কোনো সমস্যা হয়, তাহলে বোর্ড কর্তৃপক্ষ চাইলে এই পরীক্ষার রুটিন পরিবর্তন করতে হবে, এটা এখানে বলে দিচ্ছে। তো দেখো, এখানে দুইটা পার্ট আছে, বিষয় ও সময়। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, দেখো সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত একটা পার্ট আছে, এবং বিষয় ও সময় বিকেল 2টা থেকে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটা পার্ট আছে। তো কোন কোন পরীক্ষা কয়টার সময় আমরা সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, সম্পূর্ণ দেখলে তোমরা আসলে বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা রুটিন কোন দিন কি পরীক্ষা সবকিছু তোমরা দেখতে পারবে। এবং এছাড়া আমরা এটার পিডিএফ লিংক আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব। দেখো, বাংলা প্রথম পত্র এই পরীক্ষাটা 10/4/2025। দেখো, 10/4/2025, তার মানে তোমাদের এপ্রিল মাসের 10 তারিখে পরীক্ষা শুরু হইব, এটা হলো বৃহস্পতিবারে। হলো বাংলা দ্বিতীয় পত্র 13/4/2025 রবিবার। মাঝখানে কিন্তু তোমাদের দুটা দিন একটা গ্যাপ আছে, শুক্রবার এবং শনিবার। বাংলা প্রথম পত্রের পর বাংলা দ্বিতীয় পত্রে তোমার 2 দিনের একটা বড় রকমের গ্যাপ আছে। দেখো, শুক্র এবং শনিবারে দুইটা গ্যাপ আছে। ইংরেজি প্রথম পত্র 15/4/2025 রোজ মঙ্গলবার, এটাও কিন্তু সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তো দেখো, 13-র পর ইংরেজি প্রথম পত্র কিন্তু তোমাদের মাত্র একদিন বন্ধ, এই জন্য তোমরা অবশ্যই ইংরেজি প্রথম পত্র সাবজেক্টটা ভালোভাবে পড়ে রাখবে। দেখো, 13-র পর 14 তারিখ, তারপর হলো 15 তারিখ পরীক্ষা, তার মানে তোমাদের রবিবারের পর সোমবার মাঝখানে মাত্র একদিনের একটা গ্যাপ, সোমবারে তোমাদের আবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। এরপর ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা 17/4/2025। তো দেখো, 15 তারিখের পর 17 তারিখের পরীক্ষা, তার মানে মাঝখানে 16 তারিখের একদিনের একটা গ্যাপ পাইছো। তার মানে ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা তোমরা প্রতিটা পরীক্ষায় মাত্র একদিন করে গ্যাপ পাবে। এজন্য অবশ্যই ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। দেখো, এরপর গণিত হলো 20/4/2025। দেখো, তার মানে 17 তারিখের পর গণিত পরীক্ষা 20 তারিখ, তোমাদের অঙ্ক পরীক্ষা বা গণিত পরীক্ষা তোমরা 2 দিনের একটা গ্যাপ পাবা। তোমাদের শুক্রবার এবং শনিবার, শুক্র এবং শনিবারের 2 দিনের একটা গ্যাপ তোমরা এখানে পাবা। এরপর আছে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা। এই পরীক্ষাগুলা তোমাদের 22/4/2025 মঙ্গলবার। দেখো, 22/4/2025 মঙ্গলবার, তার মানে তোমরা ইসলাম শিক্ষা পরীক্ষা অথবা হিন্দু ধর্ম পরীক্ষা তোমরা মাঝখানে একদিনের একটা গ্যাপ পাবা। দেখো, 20 তারিখের পর 22 তারিখ পরীক্ষা, তার মানে মাঝখানে একদিনের গ্যাপ। তো ধর্ম পরীক্ষা মাঝখানে একদিনের গ্যাপ আছে, তোমরা ভালোভাবে পড়লে কমপ্লিট হয়ে যাবে। দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তোমাদের যে আইসিটি পরীক্ষা আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই পরীক্ষাটা দেওয়া হয়েছে 23/4/2024। দেখো, 23/4/2024 তারিখে, তার মানে মঙ্গলবারের পরই বুধবার তোমাদের পরীক্ষা। এই আইসিটি পরীক্ষা কিন্তু কোনো বন্ধ নাই, যদি শুধু অবজেক্টিভের পরীক্ষা, তোমরা ভালোভাবে পড়লে এটা কমপ্লিট করতে পারবে। দেখো, এরপর আছে গার্হস্থ্য বিজ্ঞান, যাদের কৃষি আছে, কৃষি, সঙ্গীত, আরবি। তো এখানে অনেকেরই বেশিরভাগ সবারই গার্হস্থ্য বিজ্ঞান ও কৃষি শিক্ষা থাকে, বাকিগুলো আসলে খুব বেশি এটা থাকে না। তাও যাদের আছে তারা দেখে নেবা, তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান ও কৃষি শিক্ষা এই পরীক্ষাটা রাখা হয়েছে 24/4/2025। দেখো, 24/4/2025, তার মানে বুধবারের পর বৃহস্পতিবার পরীক্ষা। তার মানে এখানে 3টা পরীক্ষা কিন্তু তোমাদের টানা থাকবে,
ইসলাম শিক্ষা পরীক্ষা, তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা, তারপর গার্হস্থ্য বিজ্ঞান ও কৃষি শিক্ষা পরীক্ষা। এই 3টা পরীক্ষা কিন্তু তোমাদের একসাথে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। যেহেতু এই পরীক্ষাগুলো কোনো গ্যাপ নাই, এই পরীক্ষা যেহেতু কোনো বন্ধ থাকবে না তোমাদের, এই জন্য তোমরা আগে থেকে এই সাবজেক্টগুলোর জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখবে। এর পাশে সায়েন্সের পদার্থ বিজ্ঞান, আর্টসের আছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এবং কমার্সে আছে ফিন্যান্স ও ব্যাংকিং। দেখো, পদার্থ বিজ্ঞান সায়েন্সের বা বিজ্ঞান বিভাগের, মানবিক বিভাগের আছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এবং তোমাদের ব্যবসায় শিক্ষা বিভাগে আছে ফিন্যান্স ও ব্যাংকিং। এই পরীক্ষাটা রাখা হয়েছে 27/4/2025। দেখো, 27/4/2025, তার মানে 24-এর পর 25-26, মাঝখানে 2 দিনের একটা গ্যাপ আছে, শুক্র ও শনিবার। শুক্র ও শনিবারের পর তোমাদের ফিন্যান্স পরীক্ষা থাকবে ব্যবসায় শিক্ষা বিভাগের, মানবিক বিভাগের থাকবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এবং বিজ্ঞান বিভাগে থাকবে পদার্থ বিজ্ঞান। তোমরা পদার্থ বিজ্ঞানে 2 দিন বন্ধ পাবে, ফিন্যান্সিয়ালরা ব্যবসায় শিক্ষারা ফিন্যান্সে 2 দিন বন্ধ পাবে, এবং মানবিকের ইতিহাস পরীক্ষা 2 দিন বন্ধ আছে। এর পরের পরীক্ষা আছে রসায়ন বিজ্ঞান বিজ্ঞান বিভাগের, মানবিক বিভাগের পৌরনীতি ও নাগরিকতা, ও ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবসায় উদ্যোগ। এই পরীক্ষা রাখা হয়েছে 29/4/2024। দেখো, 29/4/2024, তার মানে রবিবারের পর মঙ্গলবার, মাঝখানে তোমরা একদিন বন্ধ পাবে। 27 তারিখের পর 29 তারিখ পরীক্ষা, মাঝখানে তোমাদের একদিনের একটা গ্যাপ আছে। তার মানে তোমরা ব্যবসায় উদ্যোগ পরীক্ষা, রসায়ন পরীক্ষা এবং পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষায় তোমরা মাঝখানে একদিনের একটা গ্যাপ পাবা। তো তোমাদের যদি প্রিপারেশন কম আছে এইসব সাবজেক্টে, তোমরা কিন্তু আগে প্রিপারেশন নিয়ে রাখবা, যেহেতু একদিনে কিন্তু তোমাদের রিভিশন দিতেই লাগবে। দেখো, এবার ভূগোল ও পরিবেশ ভালো করে খেয়াল করো। মানবিকের জন্য আসলে এটা একটু কঠিন হয়ে গেছে। 29 তারিখের পরে 30 তারিখে ভূগোল পরীক্ষা দিয়েছে। ভূগোল পরীক্ষাটা কিন্তু একটু কঠিন হয় মানবিকের জন্য। তো ভূগোল পরীক্ষা কিন্তু কোনো রকমের বন্ধ রাখে নাই। তোমরা মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকটা ভালো খেয়াল করো। দেখো, 29 তারিখের পরে 30 তারিখ তোমাদের ভূগোল ও পরিবেশ পরীক্ষা, তার মানে ভূগোল পরীক্ষায় কোনো বন্ধ নাই। এই জন্য ভূগোল পরীক্ষা, ভূগোল বিষয়টা তোমরা খুব ভালোভাবে মানবিকের স্টুডেন্টরা তোমরা ভূগোল সাবজেক্টটা খুব ভালোভাবে পড়ে রাখবে, কারণ ভূগোল পরীক্ষায় তোমাদের কোনো রকমের বন্ধ নাই। এজন্য ভূগোল পরীক্ষার জন্য তোমরা আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখবে। এরপর উচ্চতর গণিত, বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত ও সাধারণ বিজ্ঞান তোমাদের যেটা আছে, এই পরীক্ষাটা আছে 4/5/2025। দেখো, তার মানে বুধবারের পর রবিবার পরীক্ষা, বুধবারের পরে রবিবার পরীক্ষা। তার মানে এই যে এখানে বিজ্ঞানে কিন্তু একটা বন্ধ আছে, বড় রকমের বন্ধ আছে, আর সায়েন্সের কিন্তু তোমার হলো 29 তারিখের পর 4 তারিখ পরীক্ষা। উচ্চতর গণিতে তোমাদের ভালো একটা বন্ধ আছে, তার মানে এখান থেকে তোমরা রিকভারি করতে পারবে পড়লে ভালোভাবে। এরপর আছে জীববিজ্ঞান, এবং যাদের অর্থনীতি আছে অর্থনীতি, জীববিজ্ঞান আছে 6/5/2025। তার মানে উচ্চতর গণিতের পর সায়েন্সের জীববিজ্ঞান পরীক্ষা হলো 6 তারিখে, মাঝখানে একদিনের একটা বন্ধ পাবো জীববিজ্ঞান পরীক্ষায়। এবং যাদের অর্থনীতি আছে ওরা বিজ্ঞানের পর অর্থনীতিও একদিন বন্ধ পাবা। কমার্সের পরীক্ষা দেখো, হিসাব বিজ্ঞান, এই হিসাব বিজ্ঞান পরীক্ষা কিন্তু অনেক দিন পর। ব্যবসায়ী উদ্যোগ পরীক্ষা আছে তোমার লাস্ট, তোমাদের পরীক্ষা গেছে কিন্তু 29। তারপর তোমাদের বিজ্ঞান পরীক্ষা গেছে 4 তারিখ, 4 তারিখের পর তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা 7 তারিখ। তার মানে 4 তারিখের পর 5-6 2 দিনের একটা বন্ধ আছে হিসাব বিজ্ঞান পরীক্ষায়। তো 2 দিনের একটা বন্ধ পাবে হিসাব বিজ্ঞান পরীক্ষা। তোমরা হিসাব বিজ্ঞান পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখবা। এবার হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দেখো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা আসলে বিজ্ঞান বিভাগের পরীক্ষা আছে জীববিজ্ঞান 6 তারিখ, তারপর আছে 8 তারিখে আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তার মানে মঙ্গলবারের পর বৃহস্পতিবার পরীক্ষা 8/5/2025। আর তোমাদের সকল পরীক্ষাগুলো এই যে এখানে আমরা যে পরীক্ষাগুলোর কথা বলছি সবগুলা পরীক্ষা কিন্তু সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে। দেখো, 2টা থেকে 5টার মধ্যে সবগুলো কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে, তার মানে তোমাদের বিকালে এখানে কোনো পরীক্ষা নাই। দেখে আমরা পরবর্তী পৃষ্ঠায় কি আছে। দেখো, পরবর্তী পৃষ্ঠায় বলা হয়েছে যে সঙ্গীত সহ সকল বিষয়ে ব্যবহারিক পরীক্ষাগুলো নেওয়া হইব তোমাদের 10/5/2025 থেকে 18/5/2025। তোমাদের 10 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলা তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে। এই পরীক্ষার মধ্যে এই তারিখের মধ্যে তোমাদের 10/5/2025 থেকে 18/5/2025 এই যে তোমার হলো 8 দিন সময় আছে। 8 দিনের মধ্যে সকল বিভাগের ব্যবহারিক পরীক্ষাগুলো আসলে তোমাদের সম্পন্ন করবে। দেখো, তার মানে তোমাদের লাস্ট পরীক্ষা আছে 8 তারিখে, আর সায়েন্সের এই কমার্সের লাস্ট পরীক্ষা আছে তোমার হলো 7 তারিখে, এবং যাদের আসলে অর্থনীতি নাই ওদের আর্টসের লাস্ট পরীক্ষা হলো 4 তারিখে। খুব দ্রুত তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। এরপর কিছু নিয়ম কানুন ওরা দিয়ে দিয়েছে, নিয়ম কানুনগুলো ভালোভাবে খেয়াল করো, এগুলো অবশ্যই তোমাদের মেনে চলতে হবে।
তো দেখো নিয়মকানুনগুলো কি বলা হয়েছে, যে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। মানে তোমরা পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই তোমাদের নিজ নিজ আসনে উপস্থিত থাকবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী এবং পরে সৃজনশীল প্রশ্ন দেবে। তোমাদের আগে নৈবিত্তিক বা অবজেক্টিভ প্রশ্ন দেব, পরে সৃজনশীল প্রশ্ন দেখো। উভয় পরীক্ষা হবে এবং উভয় পরীক্ষার মধ্যেই কোনো বিরতি থাকবে না, এবং তোমাদের যে নৈবিত্তিক এবং যে রিটার্নের যে পরীক্ষা হবে এর মাঝখানে কোনো বিরতি নাই। শিক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে। তোমাদের যে এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড আছে, তোমরা তোমাদের বিদ্যালয় থেকে পরীক্ষা পূর্বের 3 দিন আগে এগুলো সংগ্রহ করতে পারবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবির এর নির্দেশ অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নাম্বার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। এটা আসলে তোমাদের বিদ্যালয় স্যারদের কাজ। ওরা ওদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা বিষয়ের যে মার্কগুলো আছে এটা আসলে কেন্দ্রের কাছে সরবরাহ করবে। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র OMR ফর্মে তাদের পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। তোমাদের যে OMR সিটটা থাকবে, তোমাদের এটা আসলে পূরণ করবা বৃত্তগুলা। এখানে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড আরো যেসব আনুষঙ্গিক জিনিসপাতি থাকবে এগুলো তোমরা বৃত্ত ভরাট করবা। কোনোভাবে এটা ভাঁজ করবা না, OMR সিটটা কোনোভাবে তোমরা ভাঁজ করবা না। পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক, বহু নির্বাচনী, ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। দেখো অবশ্যই তোমাদের রিটার্ন অংশ আলাদাভাবে পাশ করতে হইব, তারপর তোমাদের নৈবিত্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন আলাদাভাবে পাশ করতে হইব, এগুলো এবং ব্যবহারিক আলাদাভাবে পাশ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। তোমাদের এডমিট কার্ডে তোমাদের বিষয়গুলো কিন্তু দেওয়া থাকবে। তো তোমাদের যে যে বিষয়গুলো তোমরা আসলে রেজিস্ট্রেশন করছিলে এই বিষয়গুলোই তোমরা পরীক্ষা দিতে পারবে, অন্য কোনো বিষয় তোমরা পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। দেখো এখানে তোমাদের এই ক্যালকুলেটর নিয়ে কিন্তু তোমাদের অনেকই সমস্যা আছে, যে পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে যেগুলো আসলে 100 mAh এর নিচে আছে। কেন্দ্র সচিব ছাড়া কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না। দেখো এই সকল বিষয়গুলো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। তার মানে তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু এটাই। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে রাখো, কারণ তোমাদের পরীক্ষার কিন্তু সকল সাজেশন, এসএসসি এবং দাখিল পরীক্ষার সকল সাজেশন তোমরা আমাদের এই গ্রুপ ইউটিউব পেজে এবং ফেসবুক পেজে তোমরা পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।